নমস্কার। আজ 7ই ডিসেম্বর শনিবার। এখন বাজে সকাল 7টা। শিলিগুড়ির মহানন্দা নদীর তীরে এই মুহূর্তে রয়েছি এবং এই মহানন্দা নদী শিলিগুড়ির একটি অন্যতম গুরুত্বপূর্ণ নদী এবং এই নদীর ঘাটেই এয়ার ভিউ যে সেতু রয়েছে, এই সেতুর নিচে যে ঘাট মহানন্দার, সেই ঘাটে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজার সময় যে আমাদের কার্নিভাল হয়। পশ্চিমবঙ্গ সরকার দুর্গোৎসবকে কেন্দ্র করে যে কার্নিভালের প্রবর্তন করেছেন, সেই কার্নিভালকে কেন্দ্র করে এখানে স্ট্যাচু বসানো হয়েছে, মূর্তি। দুর্গা মায়ের মূর্তিকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন পুজো কমিটির কর্মকর্তারা বা সদস্যরা, এবং ধনুচি হাতে একজন নৃত্য করতে করতে এগিয়ে যাচ্ছেন প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। এরকম একটা মূর্তির দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে এই ঘাটই ব্যবহার করা হয় কার্নিভালের সময়, দুর্গাপূজার শেষে দশমীর পর প্রতিমা বিসর্জনের জন্য। এবং কুয়াশা ঘেরা মহানন্দা নদীতে আমরা দেখতে পাচ্ছি খুব বেশি জল নেই, স্রোত প্রায় স্তিমিত, কিন্তু এই নদী কিছু দূরে গেলেই আমরা দেখতে পাবো এই নদীর প্রবাহ কিন্তু অনেক গতিশীল। এবং আগেও যদি আমরা দেখতে পাই, অর্থাৎ এই নদী শুধু শিলিগুড়িতেই একটা বদ্ধ অবস্থায় পড়ে গেছে। চারিদিক থেকে দখল এবং আবর্জনার স্তূপে তার গতিপথ অনেকটাই রুদ্ধ, কিন্তু তথাপি মহানন্দা নদী কিন্তু শিলিগুড়ির প্রাণ হিসেবে চিহ্নিত। এবং আমরা জানি যে কোনো সভ্যতা, নগর গড়ে ওঠে সাধারণত নদীকে কেন্দ্র করে। আমরা পৃথিবীর বিভিন্ন শহর, বন্দর বা নগরের ইতিহাস যদি আমরা অনুসন্ধান করি, তাহলে আমরা দেখতে পাবো যে বড় বড় শহর কিন্তু তৈরি হয়েছে, গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। শিলিগুড়ি শহরের প্রাণ এই মহানন্দা নদী, এবং এই মহানন্দা নদীতেই প্রতিমা বিসর্জনের জন্য যে কার্নিভাল, সেই কার্নিভালকে কেন্দ্র করে এই মূর্তিটি নির্মাণ করা হয়েছে। এই জায়গাটিকে আরও সুদৃশ্য করার পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি বা আমাদের যে কর্মকর্তা যারা রয়েছেন, এবং মানুষের ভালো লাগার মতো একটা জায়গা নিশ্চয়ই আর কিছু দিনের মধ্যেই গড়ে উঠবে এখানে। এবং আমরা সেটাই আশা করি। একটা শহরের উন্নয়ন সংস্কৃতি, শিল্প, সাহিত্য, তার সৌন্দর্যায়ন সব কিছুর উপরেই নির্ভর করে। এই সেই কাঠামো যেখানে কার্নিভালের সময় এই সেই কাঠামো ব্যবহার করা হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ ইতিমধ্যেই, কর্মচঞ্চল মানুষ শিলিগুড়ির, তারা বেরিয়ে পড়েছেন, কেউ প্রভাতী ভ্রমণে এবং নদীর তীরে তারা পদব্রজে সকালবেলা বিভিন্ন কাজেও বেরিয়ে পড়েছেন অনেক মানুষ। এই শিলিগুড়ি শহর ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কেননা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আসাম এবং উত্তর পূর্ব ভারতের যাওয়ার প্রবেশপথ, এবং উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে এর একটা বিরাট সংযোগ রয়েছে। শুধু তাই নয়, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই তিনটি দেশের করিডর হিসেবে, অর্থাৎ শিলিগুড়ি শহরকে কেন্দ্র করেই কিন্তু এই তিনটি দেশের সঙ্গে সংযোগের একটা, মেলবন্ধনের সংযোগের একটা সূত্র রয়েছে। সেদিক থেকে শিলিগুড়ি শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একসময় এই শিলিগুড়ি শহরে মাত্র 18,000 মানুষের বসবাস ছিল,
কিন্তু সেই শিলিগুড়ি শহর বর্তমানে লক্ষ লক্ষ লোকের বসবাস, এবং আর কিছুক্ষণ পরেই আরও কর্মব্যস্ত কর্মচঞ্চল হয়ে উঠবে শিলিগুড়ি। প্রভাতের এই সুন্দর সকালে, অর্থাৎ এই যে প্রভাতী দৃশ্য, কুয়াশা ঘেরা সকালের এই দৃশ্য, মনোরম এই দৃশ্য, আজকের দিনটি আমি অতিবাহিত করলাম। সকালটা শুরু করলাম এই মহানন্দা নদীর তীরে, কার্নিভালের যে ঘাট, সেই কার্নিভালের ঘাটে এয়ারভিউ সেতু থেকে নিচে। খুবই সুন্দর একটি জায়গা, অনেকদিন আসেনি এই জায়গাটাতে। এরকম যে একটা পরিবর্তন এই জায়গাটা হয়েছে দেখে ভালো লাগলো। যারা এখনও এই জায়গাটা দেখেননি তাদের জন্য আরও একবার আমি কার্নিভালের যেই স্ট্রাকচার, মা দুর্গাকে কাঁধে নিয়ে পুজোর কর্মকর্তারা ঘাটের উদ্দেশ্যে চলছেন। এই যে মূর্তির ধারণা বা এই যে মূর্তিটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কিন্তু আমাদের উৎসব মুখর, উৎসব প্রাণ বাংলার একটা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। যার চিন্তায় এই ভাবনা এসেছে তাকে ধন্যবাদ, এবং যে শিল্পী এই কাঠামো নির্মাণ করেছেন তাকে অজস্র ধন্যবাদ জানাতে হয়। আমরা সত্যি শিল্প সাহিত্য সংস্কৃতি প্রিয়, এবং এই ধরনের মূর্তি আর কোথাও আছে কিনা আমার জানা নেই। হলদিয়ায় হুগলি নদীতে আমরা দেখেছি হলদিয়া ভবনের সামনে, সেখানে অর্জুন এবং শ্রীকৃষ্ণ রথে চেপে আছেন। এরকম একটি বিশাল অবয়ব সেখানে তৈরি করা হয়েছে, সেটাও খুবই আকর্ষণীয়। কিন্তু মহানন্দার ঘাটে বাংলার অন্যতম উৎসব, সার্বজনীন উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে এই যে কার্নিভাল ঘাট এবং তার যে মূর্তি নির্মাণ, সেটা সত্যি অভাবনীয় এবং চমকপ্রদ। ধন্যবাদ জানাই শিলিগুড়ি প্রশাসনকে, এবং যে শিল্পী এই মূর্তি উপহার দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ।